أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমাদের দেশে এই যখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, আমাদের দেশে কি বহুল প্রচলিত ভুল সেটি হচ্ছে যে বিসমিল্লাহির রহমান মানে রটাকে বলি উল্টা পিঠ। আসলে উল্টা পিঠ না, বিষয়টা পিঠটা বোঝা হচ্ছে এই অংশটুকু, জিহ্বার কি এই অংশটুকু, এরকম না। বিষয়টা কি এরকম, উল্টা উল্টা মানে এরকম না, এই পিঠটার কথা কি হয়েছে বোঝানো হয়েছে। হ্যাঁ, জন্য অনেকে উল্টা করতে গিয়ে হেও রাহমা পড়ে, হেও, এটা ভুল। হেওর রাহমা, এই রর মধ্যে কি আছে, একটি সিফাত রয়েছে, কি একটি সিফাত রয়েছে, সিফাতে লাজমা, এটা কিন্তু আদায় করতেই হবে, এটা কোনো আদা না, মানে এটাকে ছাড় দেওয়ার কোনো কি নাই, কোনো সুযোগ নেই। কিন্তু তাকরার মানে আবার এই না বারংবার, বরঞ্চ একবার কি করবে, একবার কি করবে, কম্পন তৈরি করা, হেওর রাহমা, হেওর, এরকম না। তাকরার উদ্দেশ্য কি বারংবার করা, কিন্তু এখানে কি তাকরার দ্বারা এটা উদ্দেশ্য না। হ্যাঁ, আবার কি এটাকে ছেড়ে দেওয়াও না, বাদ দেওয়াও না। হেও, যেমন হেও আহমা নেও আহিম, এটাও ভুল। কেমন হিয়র হিয়র আর, এটাও ভুল। সঠিকটা কি বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন صاد। এই যে অত্যন্ত কঠিন একটা শব্দ, যেমন দেখেন ক্যাফের মধ্যে কত সিত্তা হারাকাত, এখানে মাদ কত পরিমাণ, 6 হরকত পরিমাণ। আচ্ছা, মাদের বিষয়ে আপনাদের এখন অনেকের সন্দেহ আছে যে কি 4 আলিফ নাকি। আসলে দেখেন, মাদের বিষয়টা হচ্ছে যে আমাদের উপমহাদেশে যে তাজভিদের যে কিতাবগুলো লেখা হয়েছে, সেই আপনার ব্রিটিশ আমল থেকে, যদি আমরা হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কথা থেকে যদি ধরি, ওনার থেকে আমরা পাই আর কি। নুসরাতুল কারি উনি কি করেছিলেন, উনি এটা সংকলন করেছিলেন। তো এর আগে আরও কারো লেখা আমরা পাই না, হিস্ট্রিতে আমরা খুঁজে পাই না। তো ওনার থেকে মূলত শুরু, এই মানে আমাদের এই বাংলাদেশের যে অঞ্চলটা, বদ্বীপের এই অঞ্চলটার মধ্যে। কিন্তু উপমহাদেশে এর আগে থেকে এই বিশেষ করে ভারতের লখনৌতে এই মূলত এই তাজভিদ এবং নকরাতের যে প্রচলন তৈরি হয়, সেখান থেকে আপনার পাকিস্তান থেকে বাংলাদেশ, এইভাবেই কিন্তু বাংলাদেশে এই কোরআনের এই কাজ চর্চা এইভাবে এসছে। এটা হচ্ছে এই উপমহাদেশের কোরআনের হিস্ট্রি বা তারিখ যদি আমরা বলি। তো এইখানে ওনারা সেই সময় থেকেই যে কিতাবগুলো তারা মানে সংকলন করেছেন বা করেছেন, ওনারা তো সেই সময় থেকে ওনারা উর্দু ভাষাভাষী মানুষ, অর্থাৎ এই অঞ্চলের মানুষকে বোঝানোর জন্য আলিফের কি ইস্তেলাহাত তারা ব্যবহার করেছেন, অর্থাৎ আলিফের কি করেছেন ওনারা, এই পরিভাষা ব্যবহার করেছেন মানুষকে সহজে বোঝানোর জন্য। কিন্তু আপনি যদি আরবি কিতাবগুলোর দিকে দেখেন, তাকান, সেই আপনার মানে একেবারে ইলমে তাজউইদের যে একদম শুরু যদি আমরা ধরি, সেই আপনার মানে 180 হিজরি থেকে যদি আমরা ধরি, হিসাব করি, তখন থেকে যত কিতাব লেখা হয়েছে এই আজ পর্যন্ত কোথাও কিন্তু আলিফের কথা উল্লেখ নেই। কিসের কথা উল্লেখ আছে? হারাকাতের কথা। কিসের কথা? হারাকাতের কথা। আলিফের কথা কোথাও কি নাই, উল্লেখ নেই। কিন্তু উর্দু কিতাবে আপনি কি পাবেন? আলিফের কথা পাবেন। কেন? ওই সাধারণ মানুষকে কি করার জন্য, বোঝানোর জন্য। তো এইখানে এই যে মাদ্দে লাওয়াজিম যতগুলো আছে, যতগুলো মাদ্দে লাওয়াজিম, কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, হারফি মুসাক্কাল, হারফি মুখাফফাফ, যতগুলো মাদ্দে লাওয়াজিম আছে, এই প্রত্যেকটি মাদ্দে লাওয়াজিমকে কত পরিমাণ মাদ করব, কত পরিমাণ মাদ করব, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হলো যে কিতাবের মধ্যে এসেছে সিত্তা হারাকাত, অর্থাৎ 6 হারাকা পরিমাণ এটা কি করতে হবে, মাদ করতে হবে। 4 আলিফ বলে কোনো কি নাই, কোনো মাদ কোথাও উল্লেখ নাই কোনো কিতাবের মধ্যে। এটা কি আপনারা জেহনের মধ্যে রাখবেন।
মাথায় রাখবেন। আচ্ছা, তো এখন সিত্তা হারাকাত আমি কীভাবে গুনতে পারি? যে 6 হারাকাত তো কিতার মধ্যে আছে, সেটা কীভাবে গুনবো? তো কিতার মধ্যে এসছে যে আপনি এই হারাকাত গুনার নিয়ম হচ্ছে যে বন্ধ আঙ্গুল আপনি আস্তে আস্তে ধীরে ধীরে খুলবেন, খুব দ্রুত না, এরকম না, খুব ধীরে ধীরে, এইভাবে, হ্যাঁ, এইভাবে, এটা কিছু নিয়ম, খুব ধীরে ধীরে। আবার কি খোলা আঙ্গুল বন্ধ করবেন, যেমন এইভাবে 1 2 3 4 5 6 এইভাবে করে, হ্যাঁ, এটা হচ্ছে হারাকাত গুনার নিয়ম। আর আরেকটা সহজ পদ্ধতি হলো যে আমাদের আঙ্গুলের মধ্যে যে কড়িগুলো আছে, 4টি কড়ি প্রতিটি আঙ্গুলে, তাই না? 1 2 3 4, এই যদি আমরা ধরি এই মাথা, মানে 3টে কড়ি প্লাস কি একটি মাথা, আঙ্গুলের মাথা, যদি আমরা ধরি, যেমন যেমন কাফ, এখানে কি সিত্তা হারাকাত, 6 হারাকাত পরিমাণ মাদ হলো। খুব দ্রুত না, আবার খুব আস্তেও না, মধ্যম ইয়াতে স্পিড আর কি। তো এটা হচ্ছে হারাকাত গুনার নিয়ম। আর মাদ্দে মুত্তাসিল বা মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে নিয়ম কি? মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে হুকুম হলো যে একে আপনি 4 হারাকা অথবা 5 হারাকা পরিমাণ মাদ করতে পারবেন, অর্থাৎ 2 আলিফ অথবা আড়াই আলিফ। এখানে একটি বিষয় বোঝানোর জন্য আমরা সহজ করি, সেটি হচ্ছে যে আলিফের সাথে হারাকাতের পার্থক্যটা করার জন্য আমরা যেভাবে আমরা হিসাবটা করি তা হচ্ছে প্রত্যেক আলিফে 2 হারাকা পরিমাণ, প্রত্যেক আলিফে কত? 2 হারাকা পরিমাণ কি মাদ। তাহলে মাদ্দে লাজমের ক্ষেত্রে কত পাচ্ছি? 3 আলিফ মাদ পাচ্ছি। মাদ্দে লাজমের ক্ষেত্রে কত আলিফ পাচ্ছি? 3 আলিফ। আর মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে কত? 2 অথবা আড়াই আলিফ। কত আলিফ? যদি 4 হারাকা হয় 2 আলিফ, আর যদি 5 হারাকা হয় কত আলিফ? আড়াই আলিফ। আচ্ছা, আর মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে কি? একই হুকুম। যদি আপনি ইমাম হাফসের তেলাওয়াত করেন, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ আশ-শাতিবিয়্যা, যদি এই কিতাবের তরিকা অনুযায়ী তেলাওয়াত করেন, তাহলে কি মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে মুত্তাসিলের হুকুম কি? একই। কিন্তু আপনি যদি ইমাম ইবনুল জাজারি ওনার তরিকা অনুযায়ী তেলাওয়াত করেন, সেখানে কি আছে? মাদ্দে মুনফাসিলের মধ্যে কসর আছে। কসর অর্থ কি? হারাকাতাইন, অর্থাৎ কি 2 হারাকা। মাদ্দে মুনফাসিলের মধ্যে কি আছে? সেক্ষেত্রে কসর করতে পারবেন, তাওয়াসসুত করতে পারবেন, অথবা কি খামাস হারাকাত, অর্থাৎ কি কসর মানে কি 2 হারাকা, তাওয়াসসুত মানে কি 4 হারাকাত, মানে কি 4 হারাকা, আর খামাস হারাকাত মানে কি 5 হারাকা। এই হচ্ছে ইবনুল জাজারি এর যে তাইবাতুন নশর, এই কিতাবের যদি তরিকা অনুযায়ী, অর্থাৎ আমাদের কাছে এই যে ইলমে কিরাতগুলো যে আসছে 2 তরিকা আসছে, আমাদের পর্যন্ত এসছে সনদের ভিত্তিতে 2 ভাবে আসছে। একটা হচ্ছে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি শাতিবিয়া অনুযায়ী এক তরিকা অনুযায়ী আসছে, আর একটা হচ্ছে ইমাম ইবনুল জাজারি তাইবা অনুযায়ী আসছে। তো এইটার সাথে এটার কি কিছু কিছু ক্ষেত্রে কি রয়েছে? পার্থক্য রয়েছে। কিছু মাদের ক্ষেত্রে কিছু দেখা যাচ্ছে আপনার কি মানে একটু এটা শাতিবিয়ার মধ্যে একটু সংক্ষেপ, তাইবার মধ্যে কি আহকামগুলো কি বিস্তারিত। এই যে আপনার তেলাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন আহকাম যেগুলো আছে, এগুলো কি অনেকটা ব্যাপক বিস্তারিত। তো আপনি যদি শাতিবী রাহমাতুল্লাহ অনুযায়ী তেলাওয়াত করেন, যে আপনি নিয়ত করেন যে না আমি পুরা কোরআন কারীম তেলাওয়াত করব মাদ্দে মুনফাসিলকে 4 হরকত দিয়ে, কেমন? সেই ক্ষেত্রে কোরআনে কারীমের কিছু কিছু শব্দের মধ্যে কি আছে পরিবর্তন, যেমন ইয়াবসুতু, নাকি ইয়াবসুতু হবে না সিন হবে, বাল রানা সাকতা হবে নাকি বিদুন সাকতা হবে। আবার যদি তাইবা অনুযায়ী পড়েন ঠিক ওখানে কি আছে কিছু পরিবর্তন আছে, বার রানা হবে না বাল রানা হবে নাকি বাল রানা হবে, এই ধরনের কিছু ইমাম হাফসের মধ্যেই। আবার তাইবার মধ্যে কি ইমাম হাফসের মধ্যে সাকতা আছে প্রত্যেক, যেমন ফিল আরদি মান আমানা, এগুলোর মধ্যে কি আছে? সাকতা আছে। কিন্তু ইমাম শাতিবী অনুযায়ী যদি আমি তেলাওয়াত করি ইমাম হাফসের, এখানে কি নাই? এখানে কি নাই? সাকতা নাই। এরকম অনেকগুলো বিষয় এখানে কি আছে। তো এই জন্য একটু সংক্ষেপে আপনাদেরকে বলতে, এগুলো তো আসলে সংক্ষেপে বলার বিষয় না, এগুলো বছরের পর বছর কি মানে ইলম অর্জনের বিষয়। এটা 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 মাসে এগুলো আসলে বলার বিষয়। তারপর আমি যতটুকু সম্ভব হালকা কি আপনাদেরকে মানে টাচ দিয়ে আপনাদেরকে ইয়ে করছে আর কি। তো এখানে যে বিষয়টি মাদ্দে লাজেমের ক্ষেত্রে আমাদের বলা হলো, মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে আপনারা জানলেন, মাদ্দে মুনফাসিলের পরিমাণ কত সেটা আপনারা জানলেন। এই কাফ হা ইয়া আইন সাদ, এখানে যে আপনার শব্দটি এসছে এটির মধ্যে কাফের পরিমাণ আমরা কত পেলাম? 6 হারাকা। এরপর আসছে হা, কাফ কত 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 করলাম? 6 হারাকা। এরপরে হার মধ্যে কত? 2 হারাকা, কত হলো? 8। এরপরে ইয়া কত? 2, কত হলো? 10। এরপরে আইনের মধ্যে আবার কি আছে? আইনের মধ্যে আপনি ইচ্ছা করলে 4 হারাকাও করতে পারবেন, কি 6 হারাকাও করতে পারবেন।
আচ্ছা, কিন্তু 6 হারাকা কটা কি মুকাদ্দাম, মানে কি এগিয়ে থাকবে। হ্যাঁ, আচ্ছা, যেমন আইন, কেমন? আচ্ছা, আমরা কত পেলাম? 10 আর 6 কত? 16। এরপর সদের মধ্যে কত? না, এরপর ইয়ে আছে, আইনের পরে গুন্না আছে। গুন্না কত? 2 হারাকা, কত পেলাম? 18। এরপরে আসছে সদের মধ্যে কত? 6। তাহলে কত হলো? 6 আর আপনার 18 আর 6 কত? 24। মোট কত হারাকা পেলাম? 24 হারাকা মাদ পেলাম। কত পেলাম? 24 হারাকা মাদ। মানে টোটাল কত? যদি আমরা আলিফের হিসাব ধরি তাহলে কি 12 আলিফ পরিমাণ কি আছে এখানে এই শব্দটার মধ্যে কি মাদ আছে। যেমন কাফ, শেষ তো। এরপর হ্যাঁ, ইয়া, কত? 2 2 4। হ্যাঁ, এই যে আইন কত করলাম? 6। এরপর ইখফা করলাম কত? ইখফা করলাম কত? 2। صاد, কেমন? জি, আবার শুনেন। কাফ হা ইয়া আইন صاد। আই আই এরকম আই, অনেকে আয়ও পড়েন, আয়ও এরকম না, আই আই একদম মানে 6 হারাকা শেষ হওয়ার পর কি করবেন? ইখফাটা করতে হবে। আই, এভাবে আই صاد। صاد ذكر رحمة ربك عبده زكريا যিকরু, যিকরু, রু না, যিকরু, রু বললে রটা কি হবে? পাতলা হয়ে যাবে এখানে। এখানে কিন্তু ইয়াটা রটা এখানে কি মোটা। যিকরু, রু, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আবদাহু যাকারিয়া, এখানে আবু যেন না হয়, আবু আবু যেন কোনোভাবে কি না হয়, না হয় কলকলার মধ্যে। আচ্ছা, কলকলার যে বিষয়টা, কলকলার ক্ষেত্রে তাজবিদের মানে প্রথম যুগের যারা ওলামা ছিলেন ওনাদের মানে মত, যেটা মত হচ্ছে কলকলাটা কি হবে আপনার হরকত দিয়ে কী হবে, যে হরকত সেই হরকত দিয়ে কী হবে? মাইল হবে। এটা হচ্ছে প্রথম যুগের ওলামাদের। মধ্যযুগের ওলামাদের বক্তব্য হচ্ছে যে হরফত দিয়ে কী হবে? মাইল হবে। পরবর্তী যুগের ওলামাদের বক্তব্য হচ্ছে যে আগের হরকত দিয়ে কী হবে? মাইল হবে। কেউ কেউ বলেছেন কি পরবর্তী হরফত দিয়ে কী হবে? মাইল হবে পরবর্তী হরফের দিকে। এটা জাস্ট মত, এটা তো আসলে তাজবিদের বিষয়গুলো কি ওলামাদের অনেক ইজতেহাদি বিষয়, ইজতেহাদ করে ওনারা কি এগুলোকে গবেষণা করে করে আমাদের জন্য পরিষ্কার করে সামনে নিয়ে আসছেন। কি তাজবিদ কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কি ছিল? হ্যাঁ ছিল। তাজবিদ ছিল কি ছিল না? তাজবিদ ছিল, কিন্তু ইলম হিসেবে এটা কি ছিল না? ইলমুত তাজবিদ হিসেবে এটা কি তখনকার সময় ছিল না। আচ্ছা, আল্লাহ রাসূল জামানার মধ্যে কি হাদিস ছিল না? হাদিস তো অবশ্যই ছিল। তা ইলমুল হাদিস ছিল। ইলমুল হাদিস হিসেবে স্বতন্ত্র কিছু না, একটা আলাদা একটা ইলম শাস্ত্র ছিল না। ইলমুত তাফসীর, তাফসীর ছিল, কিন্তু আলাদা কি এটা একটা আলাদা কি ছিল না, স্বতন্ত্র কোনো কিছু না, একটা আলাদা শাস্ত্র ছিল না। ঠিক তদ্রূপ ইলমুত তাজবিদ, ইলমুল কিরাত এগুলোও কি তখন ছিল, কিন্তু এটা আলাদা কোনো কিছু নাম, কোনো আলাদা কোনো নাম বা শাস্ত্র এটা আলাদা তখন ছিল না, কিন্তু এটা প্র্যাকটিক্যালি ছিল, বাস্তবে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবা কেরামকে শিক্ষা দিয়েছেন, কোরআন কারীমের তেলাওয়াত বলি, বিভিন্ন ধরনের তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, এগুলো কি আপনার মানে এমনি এমনি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহর পক্ষ থেকে যেভাবে অবতীর্ণ হয়েছে কোরআন, ঠিক সেভাবেই আল্লাহ রাসূল কি করেছেন? সাহাবা কেরামকে শিক্ষা দিয়েছেন, হারফান হারফান, যেভাবে এসছে ঠিক সেভাবেই, এর মধ্যে বিন্দুমাত্র কি নাই, কোনো পরিবর্তন
এদিক সেদিক নাই, একদম যেভাবে এসছে ঠিক সেভাবে কি আমাদের পর্যন্ত আলহামদুলিল্লাহ সনদের ভিত্তিতে এই পর্যন্ত আমাদের পর্যন্ত এসছে। আচ্ছা, তো এখানে আবেদাহু যে কলকলাটি এসছে, এই কলকলাটি কলকলা খালিসাতা কি বিশুদ্ধ কলকলা হবে। আবু, আবি, আবা এটার কোনো কি নেই, কোনো সুযোগ নেই, মাঝে মাঝে বসে থাকবে। আবেদাহু, আবে, আবেদাহু জাকারিয়া إذ نادى ربه نداء خفيا এই যে নিদা আরবা হারকাত করলাম, তাই না? إذ نادى ربه نداء خفيا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا واشتعل الرأس شيبا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا رأس شيبا واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا আকুম বিদুয়া, এখানে কি আসছে? নুন সাকিনের পর কি আসছে? বা আসছে হুকুম কি? হ্যাঁ, এই কয়েকজন পারে, আর কেউ পারে না, দেখি কি ব্যাপার। মাশাআল্লাহ, এই কয়েকজন পারে, আর তো কেউ পারে না। জানতো বেগুলা। হ্যাঁ, ইখলাব। আচ্ছা, ইখলাব আর ইখফা শাফাউইর ক্ষেত্রে আদায় করার নিয়মটা কি? আদায় করার নিয়মের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের সামনে আসে, যে দুই ঠোঁট কি ফাঁকা থাকবে কি থাকবে না। আচ্ছা, তো এই বিষয়ে দুটি মতামত আমরা পাই। তা হলো যদি আমরা একদম শুরু থেকে ধরি তাহলে তিনটি মতামত পাই, আর যদি মোটামুটি মধ্যম যুগের থেকে যদি ধরি আমরা তাহলে দুটি মতামত পাই। আমি তিনটি ধরি। তিনটি ধরলে প্রথম যুগের ওলামাদের মত কি? প্রথম যুগের ওলামাদের মত হচ্ছে যে দুই ঠোঁট একদম কি একটার সাথে শক্ত হবে, কি হবে, একদম লেগে যাবে, একদম এই যাবে, একদম এইভাবে, কেমন? আচ্ছা, এরপরে মধ্যযুগের মানে এই যে 1000 হিজরি বা এই যে 900 হিজরির পর থেকে যে সমস্ত ওলামা কেরাম এসছেন 900-র পর থেকে, হ্যাঁ, ওনাদের যে ওলামাদের যে কিতাবগুলো আমরা পাই 900, 1000, 1100, 1200 হিজরির যে কিতাবগুলো আমরা পাই, সেখানের মধ্যে আমরা পেয়েছি যে দুই ঠোঁট একটা একটার সাথে কি হবে, হালকাভাবে লাগবে, শক্ত না। আগের যুগের ওনারা কি বলেছেন, লেবে একদম কি একটা দুই ঠোঁট একটার সাথে একদম কি লেগে যাবে। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যম যুগের ওলামাদের পেলাম কি হালকা হবে, কি লাগবে। আচ্ছা, এরপরে মিশরের একজন আপনার গত শতকের গত শতাব্দীর একজন বড় ইলমে কিরাতের বড় পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, শেখ আমের। তো উনি মিশরের একটা লম্বা সময় মিশরের শেখুল কুররা ছিলেন। তো শেখুল কুররা যেহেতু একটা পদ, একটা সরকারি পদ, আপনারা সবাই জানেন যে শেখুল কুররা বলা হয় একটা দেশের প্রধান কারি, যিনি, যাকে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়, যিনি কোরআনের যত কার্যক্রম সেগুলোর উনি কি দিবেন, নেতৃত্ব দিবেন। তো ওনার এই পদটা ছিল মিশরে। তো ওনার কাছে মিশরের যত রেডিও টেলিভিশন যত কুররা কেরামগণ ঢুকবেন, তেলাওয়াত করবেন, ওনার কাছে পরীক্ষা দিয়ে পাস নাম্বার নিয়ে এরপর কি হতো, মানে এই মিশরের এজা বা টিভিতে কি হতো, নিয়োগ হতো।
তো উনি ওইটা ওনার ব্যক্তিগত ইজতেহাদ, উনি দেখলেন যে ইখফা করতে হবে বা ইকলাব করতে হবে, সেক্ষেত্রে কী করতে হবে উনি বললেন যে দুই ঠোঁটের মাঝখানে একদম কাগজ পরিমাণ একেবারে সামান্য পরিমাণ কি রাখতে হবে, ফাঁকা রাখতে হবে, তবেই কি হবে ইখফা শাফাউই এবং কি ইকলাব আদায় হবে। এটা ওনার কি, এটা ওনার মত। তো উনি দেখা গেছে যে ওনার অসংখ্য ছাত্র, যেহেতু উনি শেখুল কুররা ছিলেন মিশরের, তো ওনার কাছে খালিজের বিভিন্ন দেশ অর্থাৎ গালফের যে দেশগুলো সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন যে দেশগুলো আছে, অসংখ্য ছাত্ররা ওনার কাছে ওই সময়টাতে কোরআন কারীমের তালিম নিছেন, রেওয়ায়াত হাফ শিখছেন বা সাবা কিরাতে সাবা শিখেছেন বা কিরাতে আশারা শিখেছেন, সনদ নিয়েছেন। তো ওনার কাছে অসংখ্য ছাত্র তালিম নেওয়ার ফলে তারা তাদের দেশে গিয়ে এই মতটা কি করছেন, ওস্তাদের এই মতটা ইস্টাবলিশ করেছেন, মতটাকে কি করছেন, প্রচার করেছেন, যার ফলে কি হয়ে গেছে এই মতটাও কি হয়ে গেছে শক্তিশালী মত হিসেবে কি দাঁড়ায় গেছে। কিন্তু বাস্তব যদি আমরা দেখি, যদি পুরনোর দিকে দেখি, তাহলে ওনাদের মত কি মিলিয়ে পড়ার ক্ষেত্রে কি এটা বেশি, সনদের দিক থেকে মিলিয়ে পড়ার কি মিলিয়ে পড়ার যে যৌক্তিকতা বা সনদের দিক থেকে এটা কি শক্তিশালী বেশি, এই মতটা কি শক্তিশালী বেশি ফাঁকা রাখার চাইতে। তো এখন বর্তমান যুগের তাজবিদের যারা ওলামাগণ আছেন তারা বলেন যে দুইটাই ঠিক, তবে মিলিয়ে পড়াটা কি উত্তম বেশি, যেহেতু সনদের ভিত্তি থেকে ওইটা কি শক্তিশালী বেশি। ফাঁকা রাখলেও সমস্যা নেই, কিন্তু মিলিয়ে পড়াটা কি উত্তম। এই জন্য দেখবেন শেখ আব্দুল বাসের পরে আপনারা যদি শুনেন, শেখ মুস্তফা ইসমাইলের পড়া যদি শুনেন, শেখ মাহমুদ খালিল আল হোসেন ওনার পড়া যদি শুনেন, তাহলে বুঝবেন যে ওনাদের পড়া কি মিলিয়ে পড়া, একটু খেয়াল করলে বুঝবেন ওনার কি যে এরকম করেন নাই, মিম পড়ছেন, কিন্তু আপনি একটু যদি খেয়াল করেন ওনাদের অডিওগুলো যদি শুনেন তাহলে দেখবেন ওনারা কি মিলিয়েই পড়েছেন। আমাদের যত বড় বড় কোরআয়ে কেরামগণ যারা গত হয়েছেন, যদি ওনাদের তেলাওয়াত আপনারা শুনেন তাহলে দেখবেন সবাই কি করেছেন, মিলিয়ে পড়েছেন। ওই জন্য আমরাও কি করব, মিলিয়েই পড়বো ইনশাআল্লাহ। যেমন ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, শাকিয়া ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا ইসপার করে وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। এখানে ইখফাটি আসছে মিন লাদুনকা, নুন সাকিনের পর কি আসছে এখানে কাফ আসছে, এটা কি নিম্ন স্তরের ইখফা হবে। কেমন কি স্তরের ইখফা, নিম্ন স্তরের ইখফা। এই সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? উচ্চ স্তর, মধ্যম স্তর এবং কি নিম্ন স্তর, এইগুলো কিতাবের মধ্যে আছে। হ্যাঁ, বিস্তারিত মোটামুটি শর্টভাবে দেওয়া আছে। তো নিম্ন স্তরের ইখফা এখানে মিল্লাদুনকা, এখন আমি যে মিল্লাদুনকা পড়ি হবে, এটা হবে না। মিল্লাদুন মানে ইখফা আদায় হবে, কিন্তু কি স্তরে কি আপনি স্তরের ব্যত্যয় করলেন, অর্থাৎ স্তরের সঠিকটা আদায় করলেন না।
মিল্লাদুনকা হবে, মিল্লাদুনকা ওয়ালিয়া, ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا واجعله رب رضيا رضيا واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى إنا نبشرك বলেন তো ইন্না এই যে হয় নাই তো নুবাশশিরু রু দেখা আপনি আপনার ভুলটা আপনি বুঝান যদি ভুলটা না বুঝান তাহলে কি হবে মানে সহি করাটা কি ইয়া মানে কথার জন্য কষ্ট হবে ভুলটা হচ্ছে ইন্না নুবাশশিরুকা নুবাশশিরু রু আর ইয়াটা কি শরীকটা কি নুবাশশিরু রু আর রু একরকম না নুবাশশিরুকা এটা ঠিক আছে এটা আরেক রিওয়ায়াতে আছে এটা ইমাম ওয়ারশার রিওয়ায়াতে কি আছে ইন্না নুবাশশিরুকা আছে তারকিক র মানে এটা এখানে রটা কি হবে পাতলা হবে হাফসের মধ্যে কি ইমাম হাফসের কিরাতের মধ্যে কি নুবাশশিরুকা মোটা কিন্তু ইমাম ওয়ারশার কি কিরাতের মধ্যে কি পাতলা নুবাশশিরুকা যেমন বাসীরা খবীরা আসলে এরকম আপনারা শুনেন আমি অনেক সময় পড়ি তেলাওয়াত করি ইমাম ওয়ারশের কেরাতের মধ্যে কি আছে এই রগুলো কি প্রত্যেকটা র এখানে র কি পাতলা কিন্তু ইমাম হাফসের কেরাতে কি মোটা যেমন বাসীর খবীর নুবাশশিরুকা হ্যাঁ আপনি বলেন তো ইন্না বাস এত বলেন ইন্না নুবাশশিরুকা না ঠোঁট ফাঁকা থাকবে এরকম না ইন্না নুবাশশিরু نبشر رو بعد غا را রি রু রু না রু হলে কি বলে এটা কি হলো পাতলা না রু না রু নুবাশশিরু হবে না আমি বুঝলাম কিন্তু কি আমি প্র্যাকটিক্যালি কি করলাম না আদায় করতে পারলাম না আমাদের দেশের সমস্যা কি জানেন হ্যাঁ বলবো আমাদের দেশের সমস্যা হলো আমাদের বাংলাদেশে মাখরাজ সিফাত মানে পড়তে আগে কিতাব মানে পানির মতো মুখস্থ
সূরা ফাতিহা যেরকম মুখস্থ এরকম মুখস্থ, বা তাজবিদের অনেক মানে আহকাম যেগুলো ধরার সাথে সাথে মাশাআল্লাহ খুব চটচট কি বলতেছে, কিন্তু যখন অ্যাপ্লাই করতে যায়, যখন একটা জিনিস যখন অ্যাপ্লাই করতে যায়, তেলাওয়াতের যখন অ্যাপ্লাই করতে যায়, তখন দেখা কিছুই হয় না। কারণ কি জানেন? কারণ এগুলো ওস্তাদের কাছে শুনে শুনে কি করতে হয়, ঠিক করতে হয়। এই জন্য উর্দু কিতাবের মধ্যে আছে কিসি মাশাক কারিকে পাস যাকার সেই কিজিয়ে, আসে না উর্দু কিতাবের মধ্যে যে কোনো মাশাক কারির কাছে গিয়ে কি এটাকে ঠিক করতে হবে। এই জন্য দেখেন সাহাবায়ে কেরাম কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন কোরআনের তালিম নিয়েছেন, সবাই কিন্তু ওই মানে 100-200 করে পড়েন নাই, পুরা কোরআন কি করছেন ওনারা বারবার কি করেছেন, শুনিয়েছেন। কেন শুনিয়েছেন? ভুল যেন কিনে মানে ভুল তেলাওয়াতের মধ্যে কোনো ভুল না থাকে। একেবারে যখন পিওরভাবে সাহাবা একরামের মধ্যে কি সবাই কারি ছিলেন? 4 জন পাই আমরা, তাই না? সাহাবা একরামের মধ্যে কি 4 জন সাহাবী কি ছিলেন? সর্বশ্রেষ্ঠ কি ছিলেন? কারি ছিলেন সাহাবীদের মধ্যে। ওনাদের থেকে কি করছেন? অন্যান্য সাহাবা একরাম শিখেছেন এগুলো, তো ওনারা কিন্তু শুনিয়েছেন। অর্থাৎ মানে কি এটাকে বলা হয় তালাক্কি বিল মুশাফাহা, মানে কি মুখের থেকে ঠোঁট আমি বলেছি, আপনি আমাকে শুনিয়েছেন, আমি আপনাকে পড়িয়েছি, আপনি আমাকে শুনিয়েছেন। এই জন্য কোরআন আমাদের পর্যন্ত এসছে কি বিত্তালাক্কি বিল মুশাফাহা, বুঝছেন? শুধু তালাক্কি মানে কি আপনি শুধু কানে কানে শুনলেন না, এটা না। বিল মুশাফা কি এটা সহ, অর্থাৎ কি শুধু শুনেন নাই, শুনেছেন, আবার কি করছেন? শুনেছেন আবার কি করছেন? শুনিয়েছেন। কোরআনে ইলমটা হচ্ছে এরকম, সিনা থেকে সিনা, মানে এটা কি আসবে যাবে, মানে আপনি শোনাবেন, অর্থাৎ শোনানোর মাধ্যমে কি হয়, ভুলগুলো মানে কি হয় আপনার কেটে যায়, তো ভুলগুলো আর থাকে না। এই যে আমি আপনাদেরকে বারবার বললাম, কিন্তু এরপর অনেকের হচ্ছে না। এই জন্য শোনাতে হবে, পুরো 30 পারা কোন উস্তাদের কাছে গিয়ে শোনাতে হবে, একদম সূরা ফাতিহার আল থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত একদম পুরো কোরআন কি করতে হবে? শোনাতে হবে ইনশাআল্লাহ। কেমন? যে নুবাশশিরুকা, বলেন তো একটু নুবাশ, হ্যাঁ নুবাশশিরুকা। আর কি আছে শোনাবেন? জি বলেন তো। হয়, ঠিক আছে মাশাআল্লাহ। আরেকজন একটু বাকি আছে, নুবাশশিরু বলেন আপনি। নুবাশ হয়ে গেছে, নুবাশ ইন্না নুবাশশি, শিন কি শিন ইস্তেফাল হরফ না, নুবাশ বললে হবে এখন তো। নুবাশশিরুকা ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا. إنا نبشرك بغلام اسمه يحيى. شنن يحيى لم نجعل له من قبل سميا. لم نجعل له من قبل سميا. এখানে ইখফাটা কি হবে? এখানে মোটা হবে, মিয়ং কবেলু। যদিও কি আমাদের উপমহাদেশে যত উর্দু কিতাব, মানে আপনার ভারতে বলেন বা পাকিস্তানে বলেন, যত উর্দু কিতাব লেখা হয়েছে কোথাও কিন্তু কি নাই ইখফার এত বিস্তারিত কি ডেফিনিশন নাই, এত বিস্তারিত ব্যাখ্যা কোথাও নাই। ইখফা বাস ইখফা হবে, কিন্তু পাতলা হবে না মোটা হবে ইখফার স্তর কোনো কিতাবে কিন্তু নেই, আজ পর্যন্ত আমরা পাইনি। কিন্তু আরব দেশের যে কিতাবগুলো আছে, পুরনো কিতাবগুলোর মধ্যে নাই। আরব মানে ধরেন এই যে ইলমে তাজবিদের যখন মানে লেখার সূচনা শুরু হয়,
তো তখন থেকে নিয়ে মোটামুটি আপনার ধরেন 600-700 হিজরি পর্যন্ত এই ধরনের কোনো ইখফার কোনো কি নাই, বিস্তারিত ডেফিনেশন নাই। ওই পড়তে পড়তে শুনেছেন ওস্তাদ থেকে ইয়ে করতো আর কি, ওনারা করতেন। কিন্তু পরবর্তী দেখা যায় যে ইমাম ইবনুল জাযরি ওনাদের সময় থেকে যে সময়টা আসছে, তখন থেকে মোটামুটি ইখফার এই যে স্তর বিন্যাসগুলো, মানে এইটা ইখফাটা পাতলা হবে, এটা মোটা হবে, এই বিষয়গুলো তখন থেকে মূলত কিতাবের মধ্যে আসা শুরু হয়েছে। কিন্তু এর আগে কি এগুলো ছিল কিন্তু কিতাব আকারে তখন ছিল না, মানে ইখফা হবে বাস, এটাই ছিল। কিন্তু ওস্তাদ থেকে ছাত্ররা কি করতেন তখন সেটা আদায় করাটা শিখে নিতেন। কেমন? জি। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। من قبل سميا من قبل سميا قال رب أنى يكون لي غلام قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا وكانت امرأتي عاقرا عاقرا অনেক আকি পরে আকি না আকি আকি আর আকুই, অনেক আছে আকুই, এটাও ভুল। আকি এটা কি তাফখিমের কি ইস্তিআলার যে হরফগুলো আছে, এই ইস্তিআলা হরফগুলোকে এটা সর্বস্থা কি হবে, এগুলো মোটা হবে। কেমন? আর এই মোটার মধ্যে আবার কি আছে, 5টা স্তর আছে। কেমন? ইস্তিআলা হরফগুলো কি হবে সর্বাবস্থায়, আমাদের তাকান, ইস্তিআলার হরফগুলো কি হবে সর্বাবস্থা কি হবে, মোটা হবে। পাতলা করার কোনো কি নেই, কোনো সুযোগ নেই। কিন্তু এই মোটার মধ্যে কি আছে, স্তর আছে। মোটার মধ্যে কি আছে, কয়টি স্তর? 5টি স্তর। কয়টি স্তর? 5টি স্তর আছে। এই স্তরগুলো আপনাদেরকে জানতে হবে। যেমন 1 নম্বর স্তর কি, কলা। যদি আপনার ইস্তিআলা হরফের পরে কি আসে, আলিফ আসে, যেমন এটা কি 1 নম্বরের মোটা, যেমন কলা, যেমন কি কলা। এরপর দ্বিতীয় হচ্ছে যদি জবর অবস্থায় আসে, যেমন খলাক, যেমন কি খলাক। 3 নম্বর স্তর কি, যদি পেশ অবস্থায় আসে, যেমন ইয়াকুলু, যেমন কি ইয়াকুলু। ইয়াকুলুর মোটা আর কলার মোটা কি একরকম না। কলার মোটা কি সবচেয়ে বেশি মোটা, হ্যাঁ। এরপর কি খলাক এর মোটা, এরপরে কি ইয়াকুলু এর মোটা। কেমন? এরপর 4 নাম্বার কি সাকিন অবস্থায়, যেমন ইয়াকতুলুন, ইয়াকতুলুন। ইয়াকতুলুনের মোটা আর কলার মোটা কি একরকম না। কেমন? কয়টা গেল? 4টি স্তর গেল। এরপর 5ম স্তর কি, কিলা, জের অবস্থায়। কি অবস্থায়? জেরো, যেমন আকি, আকিরা, আকিরা। এটা কি সর্বনিম্ন স্তরের মোটা। আচ্ছা, এই আকি বা কিলা, এই যে অবস্থার মোটা, এই মোটা আর কলার মোটা কি একরকম না। এই বিষয়গুলো আপনাদেরকে
জানতে হবে এবং জানার পাশাপাশি তেলাওয়াতের মধ্যেও কি এগুলোকে প্র্যাকটিক্যালি নিয়ে আসতে হবে আদায় করার সময়। যখন আপনারা তেলাওয়াত করবেন তখন এগুলোকে আপনাদের কি করতে হবে, আদায় করে পড়তে হবে। وكانت امرأتي عاقرا وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا وقد بلغت ওয়ানের মধ্যে কি আছে, রাখাও আছে। এটার কাজ কি, এই সিফাতের কাজ কি, আওয়াজটাকে জারি রাখবে। وقد بلغت من الكبر عتيا قال كذلك এই যে হামস কাযালিক থামলাম না, অনেকে পড়ে কি কাযালিক মানে অতিরিক্ত, এত না, হালকা। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال كذلك قال ربك هو علي هين মিলে পড়লে قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا سويا قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا ثلاث ليال سويا سوي سويا স্পার্ক করে قال آيتك ألا تكلم الناس
الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا فخرج على قومه من المحراب محراب فأوحى إليهم أن أن سبحوا بكرة وعشيا